নতুন একটা টপিক আসতে চলেছে, অর্থাৎ আমরা এবার শিখতে যাব যে নেস্টিং এবং ডিসেন্ডেন্ট সিলেক্টর কিভাবে কাজ করে। খাতা পেন নিয়ে যারা বসে আছেন লিখে নেবেন আমাদের নেক্সট টপিক ডিসেন্ডেন্ট সিলেক্টর, এবং তার মেন যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হবে নেস্টিং, অর্থাৎ একটা ট্যাগের ভেতর আর একটা ট্যাগ কি করে ইউজ করে আমরা সিলেকশন সেটাকে করি এবং সেটাকে কিভাবে আমরা স্টাইল করি। এটাই আমাদের মেন হবে আমাদের সিএসএস এর জার্নিতে টোটালি, যে এটাই আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে ইউজ করব, কারণ এটা আমাদের খুবই একটা সুবিধা করে দেয়। কোন জায়গায় সেটা এবার আমি বলবো। ডিসেন্ডেন্ট কথাটির অর্থ কি? এটার কথার একমাত্র অর্থ আমি যদি বাংলা ভাষায় বোঝাতে যাই সেটা হবে আমাদের যেমন ঠাকুরদা, তারপর আমাদের বাবা, তারপর আমরা, তারপর আমাদের নেক্সট জেনারেশন, মানে হায়ারার্কিয়াল অর্ডার আপনারা যদি বোঝেন তাহলে সেটা আপনার ডিসেন্ডেন্ট সিলেক্টর বোঝাতে আরো বেশি সাহায্য করবে। অর্থাৎ আমি আরেকবার বলবো, ফার্স্ট আমাদের ঠাকুরদা, তারপর আমাদের বাবা, তারপর আমরা, তারপর আমাদের ফিউচার জেনারেশন যারা হবে তারা। এটার সাথে ডিসেন্ডেন্ট সিলেক্টর কি মানে চলুন দেখে নেওয়া যাক। সিম্পল ভাষায় যদি বোঝাতে যাই আমরা টোটালটাকে আপাতত কেটে দিচ্ছি, কারণ আমাদের আর এলিমেন্ট সিলেক্টর দরকার নেই। আমরা চলে আসবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে। এবার এখান থেকে একটু আমাদের জার্নিটা একটু অ্যাডভান্স হবে। সবাই ব্রেস ইউরসেলফ, আমি আরেকবার বলবো, সবাই নিজেকে তৈরি করে নেবেন, প্রিপেয়ার করে নেবেন। এখান থেকে আমাদের একটু হার্ড জার্নি শুরু হবে। তো ডিসেন্ডেন্ট সিলেক্টর কি কাজে লাগে এবং এটা কিভাবে আমরা ইউজ করে থাকি, আমি যেভাবে কোড করব সেভাবে যদি আপনারা করতে পারেন খুবই বেটার। এটাকে আমরা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা একটা ডিভ নেব। ডিভ সবসময় ইউজ করবেন প্যারেন্ট হিসেবে, অর্থাৎ এটা আমাদের র্যাপার ট্যাগ হবে, এর ভেতরেই আমরা শুধুমাত্র ট্যাগ ইউজ করব। মানে আমরা কোনো পি ট্যাগের ভেতর অন্য কোনো ট্যাগ লিখবো না, পি ট্যাগ শুধুমাত্র টেক্সটের জন্যই সীমাবদ্ধ। যদি আমাদের কোনো ট্যাগের ভেতর কোনো ট্যাগ লিখতে হয় আমরা ডিভ ইউজ করব, এর ভেতর আমরা যত ধরনের ট্যাগ ইউজ করতে পারি সেটার কোনো লিমিট নেই। তো ডিভের পর আমরা এই ডিভটাকে ধরুন আমি একটা আইডি দেবো। আইডি কি হবে? ধরুন স্কোয়ার, যেমনটা আমরা এতদিন করেছিলাম, অর্থাৎ আমি এটাকে চাই একটা চৌকো বাক্স হিসেবে বানাতে। চলুন একটা চৌকো বাক্স কি করে জেনারেট করতে হয় আপনাদের হয়তো এইটুকু আইডিয়া থাকবে, কারণ আমরা এটাকে গত দুদিন আগে হয়তো 3 দিন আগে করেছিলাম। সিম্পল আমরা আইডিটাকে সিলেক্ট করব। তো আমি নাম দিয়েছিলাম স্কোয়ার, এর আমরা একটা উইডের ভ্যালু দেবো ধরুন 100 পিক্সেল। আমি একটু বেশি দিচ্ছি, এর ভিতরে আরো ট্যাগ আমাদের আসবে 300 পিক্সেল। তার ভেতর আমরা দেবো ধরুন হাইট, এটা হবে আমাদের 300 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধরুন আমাদের ব্রাউন অথবা ব্ল্যাক, ধরুন ব্ল্যাকই দিই। দেওয়ার সাথে আমাদের একটা 300 পিক্সেল একটু বেশি বড় লাগছে, আমি এটাকে একটু জুম আউট করবো চেষ্টা করি। ওকে, 300 পিক্সেল দিয়ে আমাদের একটা স্কোয়ার বক্স চলে আসলো, এটাই আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার এই ডিভের ভেতর আমরা আরেকটা ডিভ লিখবো, চলুন সিম্পল ভাবে করে নিই। এই ডিভের ভেতর আমরা আরেকটা ডিভ লিখবো, এখানেও আমি একটা আইডি দেবো। তো এটার আইডি দিই আমি ধরুন স্কোয়ার 2, অথবা এটা আমরা করতে পারি যে স্কোয়ার। আচ্ছা এক কাজ করি, সিম্পল ভাবে যদি আপনি বোঝাতে চাই, তো আইডি যে ফার্স্ট আমরা দিয়েছিলাম সেটার নাম দেবো ধরুন দাদু। ফান হবে জিনিসটা, সবাই চেষ্টা করবেন। দাদু, অর্থাৎ এটা আমাদের সবার টপ লেভেলের হায়ারার্কিয়াল অর্ডারে থাকবে। তারপর আমাদের বাবা, নেক্সট আমাদের আসবে ডিভ দেবো তার মধ্যে আর একটা, এটার আমরা একটা আইডি দেবো, এটা হবো ধরুন আমি আমার নাম, অথবা আমি আমার নামই দিচ্ছি, আপনার নিজের নাম দিয়ে বুঝতে পারেন তো সেটা আরো বেটার হবে। ফার্স্ট আমরা রেখেছি দাদু অথবা ঠাকুরদা, যা খুশি আপনারা দিতে পারেন এটা। তারপর আমাদের বাবা, তারপর আছি আমি, মানে আমার নাম মইন্দিল। সেইভাবে আপনারা নিজেদের নাম দিয়ে ট্রাই করে দেখুন, তো এটা আপনাদের নিজেদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। হায়ারার্কিয়াল অর্ডার বলতে কি বুঝি সেটা এবার আমি বলবো। হায়ারার্কিয়াল অর্ডার মানে আমাদের যে ডেটা ফ্লো, অর্থাৎ ধরুন আমাদের বংশের যে ফ্লোটা সেটা আমাদের ঠাকুরদা, তারপর আমাদের বাবা, তারপর আমরা, তারপর আমাদের ফিউচার জেনারেশন। অর্থাৎ একবার খেয়াল করে দেখবেন এটা একটা টপ ডাউন, অর্থাৎ উপর থেকে নিচের দিকে একটা ডেটা ফ্লো আমাদের রয়েছে। মানে আমাদের দাদু ফার্স্ট, তারপর আমাদের বাবা, তারপর আমরা, এটা আমাদের একটা ডেটা ফ্লো রয়েছে। মানে আমাদের সবার টপ যে জেনারেশন সেটা আমাদের দাদু, তার উপরেও থাকতে পারে, নেভার, ওটা কোনো ম্যাটার নয়। তারপর আছেন আমাদের বাবা, তারপর আছি আমরা। এটা হলো একটা হায়ারার্কিয়াল অর্ডার, অর্থাৎ একটা জেনারেশনাল অর্ডার, যেটা সবার টপে রয়েছে দাদু, তারপর রয়েছে বাবা, তারপর আমরা, তারপর আপনার
আপনারা চাইলে ফিউচার জেনারেশনও দিতে পারেন, নো ইস্যু। এটা হলো একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে কিভাবে একটা ডেটা উপর থেকে নিচে ফ্লো হয়, এটাকেই আমরা বলি হায়ারার্কিয়াল অর্ডার। ফ্যামিলি ট্রি দিয়ে আমি বোঝালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট আমাদের দাদু, তারপর আমাদের বাবা, তারপর আছি আমরা, অর্থাৎ আমি এক্ষেত্রে ওয়েঙ্গেল, তো আমি সেটাই রেখে। এইভাবে হায়ারার্কিয়াল অর্ডার দিয়ে যদি বোঝেন তাহলে নেস্টিং এর ব্যাপারটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, এবং তারপর আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর যেটা করবো সেটা আরো ভালো করে বুঝতে পারবো। টপ ডাউন অ্যাপ্রোচ, হায়ারার্কিয়াল অর্ডার, এটা যদি আপনাদের সিম্পল করে বুঝিয়ে দিয়েছি। এটা যদি কারো কোনো প্রবলেম থাকে একবার আমাকে প্লিজ বলবেন, যে হায়ারার্কিয়াল অর্ডার বলতে আমরা কি বুঝতে পারি। সেটা যদি আপনাদের ক্লিয়ার না থাকে আমাকে বলবেন, তাহলে আমি আরেকবার ক্লিয়ার করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সো ডোন্ট মিস আউট। আমি বলবো সবাই একবার ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, আর আমি যেভাবে করছি সেভাবেই করবেন, তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে। ভেরি গুড। অর্পিতা বণিক বলছেন, আরেকবার বলুন। অবশ্যই বলবো ম্যাম, কোনো তারপরে অসুবিধা নেই, দারুণ গেছে। 100% ক্লিয়ার। ডেফিনেশনটা আরেকবার বলবেন। আমি এখনো ডেফিনেশনে আসিনি, আমি বলবো অবশ্যই। স্যার বাট নট স্পেলিংটা সো একটু মেনি। লিখে দেন। কিসের স্পেলিং স্যার? ডিসেন্ডেন্ট, একবার দেখে নেবেন। আমি স্লাইডটা খুলে রাখছি। DSCENDANT, আমি একবার কপি করে পেস্ট করে দিচ্ছি আপনার জন্য, কোনো অসুবিধা নেই। খেয়াল করবেন কোন জায়গায় যায় এটা। ডিসেন্ডেন্ট, এটাই হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখানে কি কন্ডিশনাল লুপ ব্যবহার করা যাবে? স্যার HTML এর ভেতর আমরা কোনো ফাংশনালিটি লিখি না, জাভাস্ক্রিপ্টে আপনি করতেই পারেন, নো ইস্যু। ওটা তখন নেস্টিং সেইভাবে বোঝায়। ফর লুপের ভেতর আমরা আরেকটা ফর লুপ, তার ভেতর আরেকটা ফর লুপ, ব্লা ব্লা ব্লা, ওইভাবে হয়। আপনি যেহেতু করে রেখেছেন আপনি জানবেন। ওকে স্যার, বলছিলেন H1টা একটা ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ স্যার, একটা ব্লক লেভেল এলিমেন্ট, আমি এখনো বলিনি এটা, আপনি জেনে রাখুন কটা ব্লক লেভেল। ডিসেন্ডেন্ট আমি লিখে দিয়েছি, আনন্দবাবু একবার দেখবেন, তো ওখান থেকে কপি করে নিন। ওকে, হায়ারার্কিয়াল অর্ডার, এবার যদি আমি একটা গুগল সার্চ করি, মানে হায়ারার্কিয়াল, হায়ারার্কি বলতে আমরা কি বুঝি? হায়ারার্কিয়াল ক্লাস্টারিং বলতে পারি আমরা। ধরুন একটা ইমেজ আমরা শর্টে দেখে নিই, যে হায়ারার্কিয়াল ইমেজ এ আমাদের কি কি আছে। ও মাই গড, এখানে অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ইমেজ রয়েছে। একটা সিম্পল দেখে চুজ করা যাক, যেটা আমাদের সিম্পল ভাবে বোঝানো যায়। আচ্ছা চলুন, আমি পেইন্ট খুলছি আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই, এটুকু তো করতেই পারি। পেইন্ট, ওকে। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, পুরোনো দিনের নস্টালজিয়া নিয়ে নিন। পেইন্টে আমরা যখন শিখতাম কম্পিউটার ক্লাস, সেরকম আমরা একটা নস্টালজিয়া নিতে চলেছি। তো এবার আমি আসবো হায়ারার্কিয়াল অর্ডার বলতে আমরা কি বুঝি। আমি একটা বক্স নিচ্ছি, তারপর আমরা একটা ডেটা ফ্লো আমি বোঝানোর জন্য আমি একটা অ্যারো নেব। অ্যারো এখানে দেখাতে গেলে আমাকে একটা অ্যারো ক্রিয়েট করতে হবে অ্যাকচুয়ালি। তো জাস্ট গিভ মি আ মিনিট। এটা কেন আসলো? ডিলিট, ওকে। নেক্সট আমাদের হবে আমাদের বাবা, নেক্সট আমাদের হবে আমরা, অর্থাৎ প্রেজেন্ট জেনারেশন, তারপর আপনাদের ফিউচার জেনারেশন, নো ইস্যু। আমি একটা ক্রিয়েট করি, একটুখানি ওয়েট করবেন। এটা একটা অ্যারো দেওয়ার চেষ্টা করছি আমি। Okay, এবার এটা আমাদের দাদু, অর্থাৎ দাদু অথবা ঠাকুরদা, যা খুশি আপনারা বলুন। তো আমি দাদু হিসেবেই চলছি, তো প্লিজ কেউ জাজ করবেন না। তো আমি এখানে দিচ্ছি ওকে, এখানে আমি নামটা লিখি একবার, দাদু অর ঠাকুরদা। এটা গেল আমাদের দাদু। নেক্সট আমাদের আসছে আমাদের তারপরের জেনারেশন, অর্থাৎ বাবা। Oops, আশা করি বুঝতে পারবেন। তো তারপর আসছি আমরা প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট বলেই আমি লিখছি, কেউ প্রেজেন্ট ভাববেন না কোনো নাম। প্রেজেন্ট আমাদের মানে টুডেজ জেনারেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা সেটাকে আমরা প্রেজেন্ট বলে চিনবো। হয়ে গেল। এবার আমি বলি হায়ারার্কিয়াল বলতে আমরা কি বুঝি। ফার্স্ট আছেন আমাদের দাদুর জেনারেশন, অর্থাৎ আমাদের বাবার উপরের জেনারেশন, সেটা হলো আমাদের দাদু। তারপর দেখবেন ডেটা ফ্লোটা উপর থেকে নিচের দিকে হচ্ছে, অর্থাৎ একটার পর আর একটা আসছে। এটা গেল আমাদের ফাদার্স অথবা বাবাদের যে জেনারেশনটা, সেটা গেল দাদুর পরে। নেক্সট আসছে আমাদের প্রেজেন্ট জেনারেশন, অর্থাৎ আমাদের জেনারেশন, যেটা আমরা এখন কারেন্টলি বাস করছি, এটা আমাদের প্রেজেন্ট জেনারেশন। এরপর আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তো তারপরে আসবে সেটা ফিউচার জেনারেশন, সেটা আমি এখন বলছি না, বিকজ আনম্যারিড এবং সিঙ্গেল। তো এটা একটা ফানি জিনিস, যাই হোক। তো এবার আমি বোঝাই যে দাদুর থেকে বাবা, তারপর আমাদের প্রেজেন্ট জেনারেশন। মানে ডেটা ফ্লোটা একবার চেক করবেন, যে এটা ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ টপ ডাউন।
ওপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, সেটাই আমরা বুঝি অ্যাজ এ ডিসেন্ডেন্ট, অর্থাৎ একের পর আরেকটা জেনারেশন। মানে দাদুর ডিসেন্ডেন্ট কারা? তারা হচ্ছেন আমাদের বাবাদের জেনারেশন। নেক্সট তাদের ডিসেন্ডেন্ট কারা? সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট জেনারেশন, অর্থাৎ আমরা। এই ক্ষেত্রেই আমরা ডিসেন্ডেন্ট ইউজ করে থাকি। মানে হায়ারার্কিক্যাল অর্ডার বলতে এবার হয়তো আপনাদের ক্লিয়ার হবে যে উপর থেকে নিচের দিকে যেহেতু আমাদের ডেটা ফ্লো, সেই কারণেই এটাকে আমরা বলছি হায়ারার্কিক্যাল। এবং ডিসেন্ডেন্ট কারা সেটা আমরা বুঝবো যে দাদুর পরের জেনারেশন যারা থাকবে সেটা হচ্ছে দাদুর ডিসেন্ডেন্ট, অর্থাৎ এর পরের জেনারেশনটা হবে আমাদের ডিসেন্ডেন্ট। মানে দাদুর ডিসেন্ডেন্ট কারা? বাবা। তার ডিসেন্ডেন্ট কারা? আমরা। এবং আমাদের ডিসেন্ডেন্ট কারা হবে? সেটা হবে আমাদের নেক্সট জেনারেশন, যেটা আমাদের ফিউচার জেনারেশন। টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচে আমাদের ডেটা ফ্লো, এটা আমাদের হায়ারার্কি। এবং ডিসেন্ডেন্ট আমরা কাকে বলি? দাদুর ডিসেন্ডেন্ট বাবা, তার ডিসেন্ডেন্ট প্রেজেন্ট জেনারেশন অর্থাৎ আমরা। আমাদের ডিসেন্ডেন্ট কারা হবে? আমাদের ফিউচার জেনারেশন যারা, তারা। এটাই হলো ডিসেন্ডেন্ট, অর্থাৎ একের পর আরেক জেনারেশন। তো এটার সাথে কোডের কি সম্পর্ক হতে পারে? কোডের সম্পর্ক হবে আমাদের দাদুজ বলে যে আইডিটা আমরা রেখেছি, সেটা আমাদের সবার প্রথম যে ফার্স্ট হায়ারার্কির যে প্রথম যে যিনি ছিলেন তিনি, তার ভেতর আছে একটা আরেকটা ডিভ যেটা আমাদের বাবা। তারপর আছি আমি, অর্থাৎ আমার নাম, অর্থাৎ এটা আমাদের প্রেজেন্ট জেনারেশন। এইভাবে আমাদের ডেটা ফ্লো হচ্ছে, অর্থাৎ আমাদের ডেটা টপ থেকে ডাউনে ফ্লো হচ্ছে। যেমনটা আমি এবার এখানে দেখাই, একবার দেখবেন টপ থেকে ডাউনের দিকে আমাদের ডেটা ফ্লো, অর্থাৎ দাদুর পর বাবা, তারপর আমি। এটাও যেমন টপ থেকে বটম, সেরকমই আমাদের এটা, অর্থাৎ টপ থেকে বটমের দিকে আমাদের ডেটা ফ্লো। এটাই হলো আমাদের হায়ারার্কি, এবং এটাকেই আমরা বলি ডিসেন্ডেন্ট। মানে দাদুর ডিসেন্ডেন্ট কে? সেটা হচ্ছে বাবা বলে যে ডিভ সেটা। তার ডিসেন্ডেন্ট কে? সেটা হচ্ছে আমাদের ঐন্দিল বলে যে ডিভ, অর্থাৎ আমি। এটাই হলো ডিসেন্ডেন্ট, উপর থেকে নিচের দিকে যে নেস্টিং আমরা করেছি একটার ভেতর আর একটা। এখানে আমরা নেস্টিং কেন বলছি? কারণ একটা ডিবের ভেতর আর একটা ডিব আছে, তার ভেতর আর একটা ডিব আছে, এই জন্য আমরা এটাকে নেস্টিং বলি। অর্থাৎ বাসা টাইপের আমরা একটা বানিয়েছি, মানে একটার ভেতর আর একটা কাঠি জুড়ে জুড়ে যেভাবে তৈরি হয়, সেরকমই এটাকে আমরা বলছি নেস্টিং। অর্থাৎ একটা ডিবের ভেতর একটা, তার ভেতর আর একটা। মানে এইভাবে আমাদের ডেটাটা যেহেতু দাদুর থেকে বাবা, তারপর আমাদের জেনারেশন, তারপর আমাদের আর একটা ফিউচার জেনারেশন হতে পারে, সেইভাবে আমরা যেহেতু করছি, সেরকমই এটা আমাদের ওপর থেকে নিচের দিকে আসছে। অর্থাৎ এটাকে আমি যদি নাম দিই ফিউচার, তাহলে হবে আমাদের এটা ফিউচার জেনারেশন, অর্থাৎ এরও ডেটা ফ্লো ওপর থেকে নিচের দিকেই। ফিউচারে এসে এটা শেষ হয়ে গেল, এরপর যা হবে সেটা তাদের ব্যাপার। এটা গেল আমাদের সিম্পল ভাষায় ডিসেন্ডেন্ট কথার অর্থ, অথবা হায়ারার্কি কথার অর্থ। ক্লিয়ার হলো কিনা একবার বলবেন? যাদের প্রবলেম আছে লাস্টে একবার জিজ্ঞেস করবেন, আমি তাদের কাছে আমি সিম্পলি ভাবে আরো এইভাবেই বুঝিয়ে দেবো, চিন্তা করবেন না। আউটপুটটা দেখান স্যার। এখন আউটপুট আমি করিনি, আউটপুটটা দেখাবো একটু পরে। এখনো কিছুই করিনি আমি, সেটা আমি এখন আসবো। যাদের ডিসেন্ডেন্ট ক্লিয়ার, সিএসএস এর কোডটা একবার দেখান। এখনো স্যার সিএসএস আমি কিছুই করিনি, এবার করব, তো ডোন্ট ওয়ারি। চলুন এবার সিএসএস এর দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা ফার্স্ট আমাদের দাদু বলে যে ডিফটা ছিল, সেটাকে আমরা একটা আইডি দিয়েছিলাম। যেমন আমরা দেখতে পাচ্ছি দাদু, সেটাকে আমরা একটা স্টাইল দিয়েছিলাম হ্যাশট্যাগ দাদু, অর্থাৎ আইডি যেটা আমাদের আছে সেটা আমাদের দাদু, সেটাকে আমরা একটা উইথ এবং একটা হাইট প্রোভাইড করেছিলাম। তারপর তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করেছিলাম, যাতে আমাদের সেটা দাদু হিসেবে চিহ্নিত হচ্ছিল। মানে এটা আমাদের দাদু ডিভ, মানে একদম টপ লেভেলের হায়ারার্কি যে রয়েছে, যিনি এখানে বসে, আমি একবার পেইনটা খুলি, যিনি এখানে বসে রয়েছে টপ, একদম ফার্স্ট যে ডিভ। এবার এর ভেতরে তো আমাদের আরো ডিভ রয়েছে, মানে তার ভেতর আমাদের বাবা আছে, তার ভেতর আমি আছি, তারপর আমার ফিউচার জেনারেশন, আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। তো এবার যদি আমাদের দাদুর পর বাবাকে সিলেক্ট করতে হয়, তাহলে কি আমরা এভাবে করতে পারি না? আমরা সিম্পলি গিয়ে এখানে আবার একটা বাবা বলে আইডি লিখবো, লিখে আমরা এখানে উইথ এবং হাইট দেবো, যেভাবে আমরা করছি। তাহলে এটা ডিসেন্ডেন্ট সিলেক্টরের সাথে আনম্যাচড, মানে ডিসেন্ডেন্ট সিলেক্টরের কথা এখানে, তাহলে আমাদের রুলটা আমাদের অ্যাপ্লাই হবে না। তাহলে ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা কিভাবে বোঝাবো? সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জেনারেশনের নাম লিখবো, মানে কোন জেনারেশনের পর কোন জেনারেশনটা আসছে, সেটাকে আমরা আস্তে আস্তে এগোতে এগোতে যখন আমরা ফিউচার পর্যন্ত পৌঁছে যাবো, সেখানে গিয়ে আমাদের শেষ, অর্থাৎ সেটাকে আমরা সেইভাবে সিলেক্ট করবো। বুঝতে অসুবিধা হবে আমিও জানি। তো এবার দেখে নিই ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা কিভাবে ইউজ করি। ফার্স্টে আমাদের দাদু ছিল, তারপর কে ছিল সবাই বলবেন? বাবা। দাদুর পরে একটা স্পেস দিয়ে আমরা যখন বাবা লিখছি, তখন আমরা কি করছি কোডের ভাষায়? তখন আমরা করছি কি, দাদুকে পেরিয়ে আমরা বাবা যে রিভ, সেটাকে আমরা সিলেক্ট করছি।
এইভাবে আমাদের দাদু থেকে বাবাতে শিফট করতে হয় ডিসেন্ডেন্টের ক্ষেত্রে। মানে দাদু আমাদের হায়ারার্কিয়াল অর্ডারের টপে, তারপর আমাদের বাবা যিনি আছেন তাকে একবার সিলেক্ট করার জন্য ফার্স্টে দাদু, তারপর একটা স্পেস, তারপর আমাদের বাবা যে আইডি দিয়েছিলাম আমরা সেটাকেই আমরা এইভাবে সিলেক্ট করলাম। এবার এর ভিতর গিয়ে আমরা একটা উইথ এবং হাইটের ভ্যালু দেবো যাতে সেটা ভিজিবল হয়, যেহেতু এটা আমাদের একটা হোয়াইট স্পেস। তো আমি এটাকে দেবো একটা 200 পিক্সেলের উইথ, হাইট দেবো 200 পিক্সেল। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, চলুন একটা ব্রাউন বলে, অর্থাৎ খয়েরি কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার। সাথে সাথে আমরা দেখবো আমাদের কোডে কি আর চেঞ্জেস এসছে। আমরা দেখবো ডিভের যে দাদু ডিভ ছিল সেটার ভেতর আমাদের বাবা ডিভটা আইডেন্টিফাই হয়ে গেছে, অর্থাৎ দাদুর পর বাবা যিনি ছিলেন তিনি এখানে চলে এসেছেন। সিম্পল অ্যাজ দ্যাট। হায়ারার্কি আমরা ফলো করছি টপ ডাউন অ্যাপ্রোচ। আপনারা এইভাবে, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা এইভাবে বুঝুন। টপ ডাউন আপনারা করতে পারেন, অর্থাৎ দাদুর পর আমরা বাবাকে সিলেক্ট করছি, আপনারা দাদু ফার্স্টে লিখুন, তারপরে এন্টার প্রেস করে নেক্সট লাইনে আপনারা বাবাকে সিলেক্ট করুন, সেভ করুন। আপনাদের এই কোডটা এমনই থাকবে। তো এটা আপনাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু এটা কোডের অনেক লাইন বাড়িয়ে দেয় বলে আমি এটা করি না। তো এইভাবে আপনারা করুন, এইভাবে আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে। আমাদের ফার্স্টে কে ছিলেন, দাদু ডিভ আমরা সিলেক্ট করে তার স্টাইল করলাম। তারপর দাদুকে পেরিয়ে আমরা বাবাতে যাব, অর্থাৎ দাদুর পর আমরা বাবাকে সিলেক্ট করার জন্য দাদু লিখবো, তারপর একটা স্পেস, এখানে একটা স্পেস আছে, অর্থাৎ আমি যদি দেখাই, কেউ মাঝখানে স্পেস না দিয়ে করবেন না, একটা স্পেস দেবেন। দেওয়ার পর বাবা যে আইডি আমরা সিলেক্ট করছি সেটাকে আমরা লিখবো, সেভ করবো, আমাদের কোড এমনই আউটপুট একটা দেবে। অর্থাৎ আমাদের নেস্টিং ঠিকঠাক ভাবে কাজ করছে, দাদুর ভেতর আমার বাবা ডিপটা ঠিকঠাক ভাবে আসছে। করতে পেরেছেন কিনা একবার বলবেন। দাদুর ভেতর বাবাকে আমরা সিলেক্ট করলাম এইভাবে। অনেকে লিভ মেরে যাচ্ছেন, আপনাদের অ্যাডভান্স লেভেল হয়তো মাথায় ঢুকতে নাও পারে, সো নো ইস্যু। তো যারা আছেন, তো ফিল সুপিরিয়ার আমি বলবো, কারণ এখান থেকে আপনাদের সিএসএস এর আসল জার্নিটা শুরু হবে। তো নিজের উপর প্রাউড ফিল করুন। তিনটাই ডান স্যার, একদম রঞ্জিত বাবু, ভেরি গুড। ফিল সুপিরিয়ার অ্যাবাউট ইয়োরসেলফ। যারা লিভ মারছেন তারা কোনোদিন, আমি বলবো তারা ওই পর্যন্তই তাদের লিমিট। আপনারা যেহেতু নিজেদের লিমিট পুশ করছেন, আমি আপনাদের পাশে আছি। তো নিজেদের লিমিট পুশ করার সাথেই নিজের মানে স্কিলটাকে ইমপ্রুভ করছেন, সেটাও মাথায় রাখবেন। তো এটা একটা খুবই বেটার জিনিস। স্যার কঠিন বলেই মনে হচ্ছে না। থ্যাংক ইউ চিন্ময়বাবু, ভেরি ভেরি থ্যাংক ইউ। এটা কঠিন না, যারা বুঝতে পারে। আমি চেষ্টা করছি আমার মতো করে বোঝানো, তো সবার ওটাই কঠিন বলে মনে হতে পারে, তো তারা হয়তো লিভ মারছে ওই কারণে। তো দাদু দুইবার কেন লিখলেন স্যার? কারণ আমরা দাদুর থেকে বাবাতে শিফট করছি। আমরা দাদু লিখবো, তারপর আমরা বাবা লিখবো, অর্থাৎ ডিসেন্ডেন্ট। দাদুর পর আমাদের যেহেতু বাবা আসছে, সেই কারণে আমাদের দাদুটাকে সিলেক্ট করে তারপর বাবাটাকে লিখতে হবে, যেহেতু আমরা একটা হায়ারার্কি ফলো করছি। এক্ষেত্রে আমরা দাদুটাকে যদি মুছেও দিই তাও কাজ করবে, কিন্তু ডিসেন্ডেন্ট আমরা কেন ইউজ করি? কোডের মেইনটেনেবিলিটির জন্য, মানে কোডকে আমরা যাতে পরে দেখে বুঝতে পারি কোনটার ভেতর কোন স্টাইলটা আছে। এটা আপনাদের এখন হয়তো মাথায় না, কিন্তু আপনারা যখন আস্তে 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 নেস্টিং করতে করতে আপনাদের ওয়েবসাইট বিল্ড করবেন, তখন বুঝতে পারবেন সেটা কতটা জরুরি ডিসেন্ডেন্ট ইউজ করা। না হলে আপনাদের ইস্যুটা কোন জায়গায় আসবে, একবার আপনি শুধু আইডিটা দেখবেন, এখানে বাবা বলে লেখা আছে, এখানে তো আমার বেশি ডিভ নেই, কিন্তু একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমি বলে দিই 1000 রকমের ডিভ আসবে। এখানে আপনি যদি বাবা নামে যে ডিভ সেটাকে যদি খুঁজতে যান, আপনার জীবন শেষ ওখানে। সেই কারণে আমরা একটা ডিসেন্ডেন্ট ইউজ করি, মানে কোন ডিভের মধ্যে কোন ডিভ আছে এটা আমরা এইভাবেই বুঝি। এই কারণেই এটা একটা হায়ারার্কি এবং একটা ডিসেন্ডেন্ট, মানে দাদু ডিভের মধ্যে বাবা ডিভ আছে, আমরা এটাকে এক নজরে দেখে বুঝে যেতে পারি। সেই কারণেই এটা আমরা ইউজ করি। ডিসেন্ডেন্ট সিলেক্টরের এটাই কাজ। এবং এটা আমরা কেন বেশি ইউজ করি, কারণ এটা আমাদের কোডের মেইনটেনেবিলিটি প্রচুর বাড়িয়ে দেয়। মানে কোডের কোন জায়গায় কোন ডিভ রয়েছে, কোন ডিভের ভেতর কোন ডিভ রয়েছে, মানে নেস্টিং আমাদের বুঝতে এতটা ইজি করে দেয়, আপনারা চিন্তাও করতে পারবেন না। এটা আপনাদের এখন মাথায় ঢুকবে না, একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা নিজে নিজে বুঝবেন যে এটা কতটা জরুরি। নিজে থেকে টেক্সট বুকের মতো সাইট বানাতে চাই, কোনো অসুবিধা নেই স্যার, ব্যাকএন্ড আপনার খুব দরকার পড়বে তাহলে। দাদু থেকে বাবা, এটা চাইল্ড সিলেক্টর ইউজ করছেন অমরেন্দু বাবু। চাইল্ড সিলেক্টর একটা আলাদা জিনিস, ওটা আমরা এখন আসিনি। বাবার পজিশন কি চেঞ্জ করা যায়? একদম করা যায়। সিএসএস এখন অতটা আমরা দেখিনি, যেহেতু আমরা করছি না। স্যার আউটপুট কিছু আসছে না, আপনার সিএসএস ইস্যু আছে স্যার। কারণ দেখবেন লিঙ্ক ঠিকঠাক ভাবে আছে কিনা, অথবা যে নামগুলো আপনার আইডি হিসেবে ইউজ করছে সেটা ঠিকঠাক ভাবে আছে কিনা। স্যার এইবার আসলো আউটপুট, ওকে ম্যাম, নো ইস্যু। সি ল্যাঙ্গুয়েজ অনেকটা নেস্টেড ইফ এলস এর মতন, শুধু সি ল্যাঙ্গুয়েজে না, রিয়াক্ট জেএস যখন আপনারা শিখবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ব্রাদার কত রকম ভাবে আমাদের নেস্টিং হয়। তো বি প্রিপেয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট এখান থেকে শুরু, মানে কঠিন কঠিন আস্তে আস্তে আরো টপিক আসবে। তো আপনাদের বলবো ব্রেস ইয়োরসেলফ এবং আমার সাথে থাকুন, নিশ্চয়ই আমি ভালোভাবে শিখিয়ে দেবো। সুদীপ সরকার বলছেন ইজি লাগছে স্যার, থ্যাংক ইউ ফর মোটিভেটিং মি, যে আমি আপনাদের ইজি ভাবে শেখাতে পারছি।
তো চলুন এবার দেখে নিই আমাদের নেক্সট যে সিলেক্টর যেটা আমাদের ছিল, অর্থাৎ সিলেক্টর না মানে নেক্সট আমাদের যেটা ছিল সেটা ছিল আমাদের কি, আমার নাম দিয়ে যেটা আমি রেখেছি। এটা আমাদের আমার নাম দিয়ে রেখেছি, আপনারা নিজের নাম দিয়ে রাখুন অথবা প্রেজেন্ট বলেও লিখতে পারেন, অর্থাৎ এখনকার জেনারেশন 2024-এর জেনারেশন যেটা সেটা। তো আমি যেহেতু 2024-এ আছি সেই কারণে আমি আমার নাম লিখলাম। এবার আমি গিয়ে কি করব, ডিসেন্ডেন্ট সিলেক্টরের ক্ষেত্রে আমি বললাম হায়ারার্কিয়াল অর্ডারে আমাদের সিলেক্ট করতে হয়, অর্থাৎ দাদুর পর যেহেতু বাবাকে সিলেক্ট করার জন্য বাবা লিখলাম। এবার আমরা যেহেতু আমাকে সিলেক্ট করতে চাই সেই কারণে আমরা 3টে ডিভের নাম লিখবো ফার্স্টেই, মানে দাদু, বাবা, তারপর আসবে আমাদের যে আইডিটা ছিল অর্থাৎ ওই নীল বলে যেটা ছিল। এটাই হলো হায়ারার্কিয়াল অর্ডার এবং ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে একটার পর একটা তারপর একটা। এখান থেকে দেখেই আমরা বুঝে যাব যে সবার লাস্ট জেনারেশন এটা, সবার ফার্স্ট জেনারেশন এটা, অর্থাৎ সবার টপে যিনি আছেন তিনি দাদু, সবার লাস্টে যিনি আছেন তিনি আমি, অর্থাৎ ঐন্দিন। এইটাকেই আমরা কোডের মেইনটেনেবিলিটি পারপাসে ইউজ করব, যেখানে আমাদের বহুত রকমের হাজার রকমের ডিভ নেস্টিং থাকবে। সেটাকে যখন এক নজরে আমরা বুঝতে চাইবো, আমরা সিএসএস দেখেই বুঝে যাব কোনটার ভেতর কোন ডিভটা আছে। এই কারণেই আমরা এটা ইউজ করি। তো চলুন এটাকে একটা উইড এবং হাইট দিই সিম্পল ভাবে, যেমনটা আমরা করছিলাম। আমরা আগের ভ্যালু কত দিয়েছিলাম, 200 পিক্সেল আই গেস। এটাকে দেবো 100 পিক্সেল, এটার একটা হাইট দেবো, এটাকেও দেবো 100 পিক্সেল। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করি, চলুন ধরুন দেবো এটার আকুয়া। সেভ করব। ইনডিড, ঐন্দিল, বাবা, দাদু, তিনটেই একসাথে দেখবেন চলে এসেছে। এটাই হলো আমাদের হায়ারার্কিয়াল অর্ডার অথবা ডিসেন্ডেন্ট সিলেক্টর। একটার পর একটা সিলেক্টর আমরা যখন ইউজ করি তখন সেটাকে আমরা বলি ডিসেন্ডেন্ট সিলেক্টর। এটা একমাত্র আমরা নেস্টিং এর ক্ষেত্রে ইউজ করি। এটাকে যদি আমরা ডিপটাকে যদি আমরা বাইরে বের করে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমরা ওইন্দিলটাকে সরিয়ে দিই, তাহলে দেখবেন এটাকে একবার বাইরে বের করে চেষ্টা করে দেখুন হয় কিনা। আমি বলবো হবে না, কারণ ওটা আমাদের ডিসেন্ডেন্ট অর্থাৎ হায়ারার্কিয়াল অর্ডার ফলো করবে না। তখন তখন সেটা আমাদের ফ্যামিলি ট্রির বাইরে বেরিয়ে যাবে, সেই কারণে ওটা হবে না। সবসময় মেক শিওর করবেন নেস্টিং যেন দাদুর মধ্যে থাকে, মানে দাদুর মধ্যে যেন সবকটা থাকে, তার মধ্যে বাবা, তার মধ্যে ঐন্দিল। এইভাবে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচে আমাদের নেস্টিংটা চলছে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আছে ফিউচার বলে যেটা আমি লিখেছি, সেটা আমরা লিখবো এবার ফিউচার জেনারেশন। তো সেটা আমার হবে কি, দাদু, তারপর আসবে আমাদের বাবা, তারপর আসবে আমাদের ঐন্দিল অর্থাৎ আমি, নেক্সট আসবে আমাদের ফিউচার, সরি ফিউচার। এর মধ্যে কি আমরা একটা উইথ হাইট দিই, চলুন 50 পিক্সেল দেবো। একটু কমিয়ে কমিয়ে রাখবেন, নাহলে দুটোর মধ্যে ওভারল্যাপ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না কোনটার কালো কালার কোনটা আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, ধরুন একটা ক্যাডেট ব্লু, নো অ্যাকচুয়ালি রেড দেওয়া যাক, তাহলে একটু দেখতে সুবিধা হবে। ইনডিড আমাদের ভ্যালু গুলো চলে এসেছে। ফার্স্ট আমাদের আছে কি, আমাদের আছে ফিউচার, তারপর আমাদের আছে ঐন্দিল অর্থাৎ আমি, তারপর আছে আমাদের বাবা, তারপর আমাদের বাবা না সরি মাই মিস্টেক, তারপর এখানে আছে বাবার জেনারেশন, তারপর আছে আমাদের দাদুদের জেনারেশন। এইভাবেই আমরা হায়ারার্কিয়াল অর্ডারে চলছি, অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ। ফার্স্ট দাদু, বাবা, আমি, ফিউচার, টপ ডাউন। একবার দেখবেন টপ ডাউন, এইভাবে আমাদের ডেটা ফ্লো, এইভাবে আমরা সিএসএস এর ভেতর সিলেক্ট করেছি। ফার্স্ট দাদু, বাবা, ঐন্দিল, ফিউচার। আমরা এক নজরে দেখে বুঝতে পারবো যে ফিউচারে আছে সে সবার লাস্ট জেনারেশন, তার আগে যিনি আছেন তিনি প্রেজেন্ট জেনারেশন, তার আগে যিনি আছেন তার আগের জেনারেশন, তার আগে যিনি আছেন তিনি সবার টপের জেনারেশন অর্থাৎ দাদু জেনারেশন। এইভাবেই সিম্পল ভাবে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর বুঝতে পারি। এখানে যদি কারোর কোনো ইস্যু এসে থাকে প্লিজ আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সিম্পল ভাবে আর একবার বুঝিয়ে দেওয়ার। একজন ইস্যু পাঠিয়েছেন যে তার কোড কাজ করছে না, একবার দেখে নিই আমি কুইকলি। কোথায় ইস্যু আছে স্যার, আপনি এই সিএসএস টাকে লিংক করেননি, গতকালকের ক্লাসটা আপনি হয়তো মিস করে গেছেন। সিএসএস টাকে লিংক করবেন, যিনি আমাকে পাঠিয়েছেন 807 যা লাস্টের নাম্বার, সেটা আপনি সিএসএস টাকে লিংক করেননি, অর্থাৎ আমি এটার কথা বলছি। এখানে দেখবেন আমাদের একটা লিংক ট্যাগ রয়েছে যেটা আমরা হেডের ভেতর ইউজ করছিলাম, অর্থাৎ এই ট্যাগটা, এটা আপনার কোডে নেই। একবার দেখুন ওটাকে লিংক করে, তারপর দেখবেন আপনার ঠিকঠাক ভাবে কাজ করবে। আর আপনার দাদু বানানটাও ভুল আছে, একবার চেক করে নেবেন। তো সেটাও আমি বলে দিলাম, কিছু মনে করবেন না দয়া করে। আপনি এখানে সিএসএস ইউজ করছেন দাদু বলে, কিন্তু আপনি এইচটিএমএল এর আইডি দিয়েছেন দাদাউ, অর্থাৎ GADAU। ওটাকেও ঠিক করে নেবেন, আপনার ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে। চলুন, হয়ে গেল আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর। যাদের ইস্যু আছে তাদের আমি শুনছি। বক্স সুন্দর বুঝেছি,
অন্যভাবে কি নেস্টিংটা ইউজ করবো স্যার? হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। নেস্টিং আমরা ডিপ দিয়ে ইউজ করি না। আপনি ডিপের ভেতর H1 রাখুন, মানে ওটা শুধু একটা প্যারেন্ট হবে, মানে শুধু বাবা থেকে ছেলে এরকম ভাবে বুঝবেন। তারপর আমাদের আরো ইউজ করতে পারবো আমরা। আরো একটু ক্লাস হোক স্যার, সিএসএস টা খুব ভালো লাগছে। আরো ভালো লাগবে ম্যাম, সবে তো শুরু। এখনো তো আমরা বুটস্ট্র্যাপ দেখিনি, সেটা যখন আসবে আপনাদের মনে হবে না যে অন্য কিছু করি। স্যার আমি 8:30 থেকে 8:45 পর্যন্ত কারেন্ট ছিল না, কোডটা বুঝতে পারবো যদি দেন। কোডটা দেওয়া পসিবল না স্যার, প্লিজ, মাই মিস্টেক, মানে সরি, আমাকে ক্ষমা করবেন, পার্ডন মি প্লিজ, আমি পারবো না স্যার কোডটা দিতে। আপনি দেখে নিন তাহলে হবে। আমি আপনাকে কোডটা রিভিউ করে দেবো, লাস্ট পর্যন্ত আপনি থাকবেন, আমাকে যদি কোনো ইস্যু থাকে আমাকে বলবেন, আমি ওটাকে দেখিয়ে দেবো। কমলেন্দু বাবু বলছেন মার্জিন অটো করে দেখতে পারেন, মার্জিন বানান আপনার ভুল স্যার। অ্যানিমেশনটা কি দেখাবেন স্যার পরে? অ্যানিমেশন আমাদের এই কোর্সে নেই, কারণ অ্যানিমেশন বুঝতে গেলে আমাদের বেসিক ক্লাসে 30 দিনের মধ্যে পসিবল না, কারণ ওটার জন্য অনেক রকম আমাদের কি ফ্যাক্টর মনে রাখতে হয়। এটা আমাদের এই ক্লাসের মধ্যে নেই ম্যাম, সরি স্যার। তো নেক্সট আমরা যখন কিছু দেখবো, প্রিমিয়াম ক্লাস আমাদের যখন আসবে, সেই কারণে আমাদের রেসপন্স অনুযায়ী আমরা সেটাকে রাখবো, অসুবিধা নেই। স্যার আপনার নাম্বারটা একবার বলবেন। হেল্প ডেস্কের নাম্বারে ফার্স্ট 5680 লাস্ট যেটা দেখবেন সেটাই আমার নাম্বার। স্যার সিলেক্টার্স এর পিডিএফ এর পেজটা একবার ওপেন করবেন, স্ক্রিনশট নিয়ে নিতাম। শিওর, নো প্রবলেম, দেখে নিন। ইউনিভার্সাল এলিমেন্ট, ডিসেন্ডেন্ট, চাইল্ড, অ্যাডজাসেন্ট অথবা জেনারেল সিবলিং, এটাকে আমরা দু নামে চিনি, এখন আপনারা বুঝবেন না, তো ওটাতে যখন আমরা আসবো তখন আমরা দেখবো। আশা করি স্ক্রিনশট কমপ্লিট। অনুপমা ম্যাম বলছে রিয়াক্ট জেএস এর ক্লাস হবে, ফ্রিতে নেই স্যার, ওটা রেসপন্স অনুযায়ী আমরা রাখবো। আপনাদের যদি রেসপন্স ঠিকঠাক থাকে আমরা একটা প্রিমিয়াম কোর্স অবশ্যই নিয়ে আসবো, যেখানে আমরা রিয়াক্ট জেএস, টেলউইন্ড সিএসএস, বুটস্ট্র্যাপ যেখানে আমাদের থাকবে, তারপর ফ্রেমার মোশন যেখানে আমরা ক্লিয়ারলি স্মুথ 60 FPS এর অ্যানিমেশন কিভাবে করি সেটা আমরা দেখবো। সেটা আপনাদের রেসপন্স অনুযায়ী আমরা রাখার চেষ্টা করব। তো ওটা আমাদের ওইভাবেই প্ল্যানিং। স্যার এলিমেন্ট একটা কমপ্লিট হয়ে গেছে, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ কোডটা করার জন্য। স্যার সিরিজের কোড কি করে কমেন্ট করা যাবে? ওকে, দেখিয়ে দিই সিম্পল ভাবে। সিলেক্ট, টোটালটা সিলেক্ট করুন, কন্ট্রোল কি প্রেস করে রেখে স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করুন, আপনার এটা কমেন্ট আউট হয়ে যাবে। এটাই এভাবেই হয়। সিএসএস একবার দেখান, আমি স্ক্রিনশট নেব। শাকিল মল্লিক বলছেন কি আচ্ছা এলিমেন্ট ট্যাগটা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ এলিমেন্ট ট্যাগ আমাদের কমপ্লিট, সরি স্যার আমি দেখতে পাইনি, মাই মিস্টেক, সরি। তো হ্যাঁ এলিমেন্ট ট্যাগ আমাদের হয়ে গেছে। তো যদি আপনার ইস্যু থাকে আমাকে লাস্টে বলবেন, আমি বলে দেবো। তার মানে স্যার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ফুল কোর্সটা হবে এরপর? হ্যাঁ অবশ্যই হবে, রেসপন্স অনুযায়ী। যদিও স্যার বুস্টারটা কবে স্টার্ট হবে? আহ আশা করি একদিন লাগবে। আর স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে না, চেক করুন, সিএসএস এর প্রবলেম আছে, আমি এভাবে তো দেখে বলতে পারি না স্যার। স্যার আমি তো ছিলাম না, অনেকবার আর একবার দেখালে ভালো হয়। সিম্পল ভাবে আপনাকে দেখিয়ে দিই শাকিল বাবু, তো প্লিজ একবার আপনার জন্যই দেখাচ্ছি, কেউ বোর হবেন না। তো আমরা কিভাবে এলিমেন্ট সিলেক্টর ইউজ করি, সিম্পল, আমরা আমাদের কোডটাকে, প্রিভিয়াস কোডটাকে কমেন্ট আউট করছি। আমরা কি করব, আমরা একটা এলিমেন্ট নেব, অর্থাৎ একটা ফাঁকা ট্যাগ, যেটাকে আমরা আপাতত ফাঁকা ট্যাগ হিসেবে চিনতে পারছিলাম। তার ভেতর আমরা লিখবো আমাদের কন্টেন্ট। কন্টেন্ট লেখার সাথে এই ট্যাগটাকে আমরা চিনবো অ্যাজ অ্যান এলিমেন্ট, এই টোটালটাকে আমরা বলবো এলিমেন্ট। অর্থাৎ ট্যাগ তার সাথে কন্টেন্ট হলো আমাদের এলিমেন্ট। এবার এটাকে আমরা সিলেক্ট করবো কিভাবে? উপরে কোডটাকে ইগনোর করুন শাকিল বাবু, আপনার জন্যই দেখাচ্ছি। তো এলিমেন্টকে সিলেক্ট করার জন্য ট্যাগের নাম দিয়ে আমরা যেটাকে করি, অর্থাৎ ট্যাগের নাম দিয়ে আমরা যে সিলেক্টর ইউজ করি, সেটাই আমাদের এলিমেন্ট সিলেক্টর। আমাদের এক্ষেত্রে ট্যাগের নাম কি? H1। H1 ট্যাগ দিয়ে আমরা সিলেক্ট করলাম আমাদের সিএসএস এর ভেতর, তার একটা কালার দিলাম, আউটপুটে যাব, মাই ব্যাড, আউটপুটে যাব, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের এলিমেন্ট সিলেক্টর ঠিকঠাক ভাবে কাজ করছে। ট্যাগের নাম দিয়ে যেটা আমরা ইউজ করি ওটাই আমাদের এলিমেন্ট সিলেক্টর। এইচটিএমএল কোড লিখতে পারিনি স্যার দাদু বাবা, ওকে, আমি কোডটা দেখিয়ে দেবো, চিন্তা করবেন না স্যার। ওটা নেস্টিং এর মধ্যে পড়ে, আপনাদের একটু ইস্যু আসতেই পারে, নো, সেটা আমি বুঝতে পারছি। তো আমি দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। 8:50 হয়ে গেছে, এরপর চাইল্ড সিলেক্টটা দেখানো পসিবল হবে না, তাহলে আজকের কোডটা মানে ক্লাসটা আরো লং হয়ে যাবে। আপনাদের হয়তো অনেকেরই পরে ক্লাস আছে, সেই জন্যই। ডাইরেক্ট বাবা সিলেক্টর ইউজ করলেও কি একই আউটপুট আসছে, আর দাদু সিলেক্টরটা দেবার কারণটা কি একটু বলবেন? ওটা আমরা ডিসেন্ডেন্ট ইউজ করছি সেই কারণে, কারণ আমরা একটা হায়ারার্কি ফলো করছি, মানে দাদুর পর বাবা তারপর ছেলে। আমরা যখন লং কোড করব, যখন আমাদের সিএস এর ভেতর গাদাখানি আমাদের নেস্টিং থাকবে, সেগুলোকে আমরা এক নজরে কিভাবে বুঝবো, সেই কারণেই ডিসেন্ডেন্ট সিলেক্টর, যেটা আমাদের ডেভেলপাররা বানিয়েছে। কারণ কতগুলো নেস্টিং আমাদের রয়েছে আমরা এখান থেকে দেখেই বুঝে যাব, মানে দাদুর পর বাবা, বাবা ডিভ, তার মধ্যে
ওয়েন্ডিল ডিপ, তার মধ্যে ফিউচার। এইভাবে আমাদের নেস্টিং করেই আমাদের সিএসএস অ্যাকচুয়ালি করা হয়, মানে বলবো পারফেকশন নিয়ে সিএসএস করা হয়। যারা নর্মালি এক একটা ট্যাগ সিলেক্ট করে করেন তাদের ওটা পারফেকশন কোনোদিনই হবে না, কারণ ওটা আপনাদের পরে যখন কোড মেনটেন করতে যাবেন আপনাদের মাথার চুল ছিঁড়ে ফেলতে হবে, এরকম অসুবিধা হয়ে যাবে। এই কারণেই আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর বেশি ইউজ করি, কারণ এখানে আমরা বুঝতে পারি কোন ডিপের ভেতর কোন ডিপটা আছে। সেটাকেই বোঝার জন্য আমরা নেস্টিং অথবা ডিসেন্ডেন্ট ইউজ করি, যেখানে আমরা এক নজরে দেখে বুঝে যাই নেস্টিং এর ভেতর কোনটার পর কোন ডিপ আছে, এবং সেটাকেই আমরা স্টাইল অ্যাপ্লাই করে থাকি। এটাই ডিসেন্ডেন্ট সিলেক্টরের মেন কাজ। পুরো বক্সটা মিডিলে আনবো কি করে একটু বলে দিন স্যার। ওটা বলা পসিবল না, ফ্লেক্স বক্স এবং গ্রিড আমরা এখনো করিনি, অবশ্যই পরে যখন করবো তখন আপনাকে দেখিয়ে দেবো। স্যার এটা কি প্যারাগ্রাফ হেড বা অ্যাঙ্কার ট্যাগের ইউজ করা যাবে? হ্যাঁ, ডিসেন্ডেন্ট আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। দাদা আজ স্টাইল সিলেক্টর এবং অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরটা কমপ্লিট করে দিন। স্যার আপনি তো বুঝে যাবেন, কিন্তু যারা বাকিরা আছেন বুঝতে পারবেন না, তো আমি সবার কথা চিন্তা করেই করাচ্ছি না, নাহলে আবার পরের দিন আমার রিপিট ক্লাসে বারবার করে রিপিট করতে হবে। স্যার এমএল এর উপরে কোনো ফ্রি ক্লাস থাকলে খুবই ভালো হয় স্যার। আমি এমএল এর এক্সপার্ট নই অর্পিতা ম্যাম, আমি এমএল এক্সপার্ট নই। যদি এমএল এর আপনার ক্লাস থাকে আপনি বিশেষ কোম্পানির সাথে কথা বলুন, ওনারা আপনার জন্য নিয়ে আসবে, কোনো অসুবিধা নয়। স্যার আজ কি ক্লাস এখানেই শেষ? ইয়েস, এখানেই শেষ। কোয়ারি যদি না থাকেন লিভ মারুন, কোনো অসুবিধা নেই। খুব ইজি, একটু মন দিয়ে করলে ইন্টারেস্টিং লাগবে, অবশ্যই ইন্টারেস্টিং। যাদের ইচ্ছা আছে, যারা চেষ্টা করছেন কিছু শেখার নতুন করে, তারা অবশ্যই শিখতে পারবেন। যারা শুধুমাত্র ভাবছেন যে এটা আমরা শিখে রাখলে আমাদের শুধুমাত্র শিখে রাখাই হবে, তো সেটা কোনোদিনই কাজে লাগবে না, তো এটা ভুল ভাবছেন। যে কোনো জিনিস আমরা শিখি সেটা পরে গিয়ে অবশ্যই কাজে লাগে। যাদের কোয়ারি আছে হ্যান্ড রেজ করুন, কোয়ারিতে এবার আসবো এক এক করে। ডিসেন্ডেন্ট যাদের প্রবলেম ছিল তাদের কাছেও আমি আসবো, যে ডিসেন্ডেন্ট সিলেক্টরের প্রবলেম যদি থাকে আমাকে জিজ্ঞেস করবেন। মাইকটা খুলে দেওয়া হোক, আমি আমার টিমের কাছে রিকোয়েস্ট করবো। স্যার এরপর আমরা ওয়েবসাইট ক্লোন বানাতে পারবো তো? হ্যাঁ স্যার একদম পারবেন, কোনো অসুবিধা নেই। তখন আপনি দেখেই বুঝে যাবেন অ্যামাজনের ওয়েবসাইটে কোনটার ভেতর কোনটা নেস্টিং রয়েছে, আপনি এক নজরে দেখে বুঝে যাবেন, যেমন আমি এখন বুঝি সেটা। এটা প্র্যাকটিসের থেকেই আসে, প্রথম প্রথম আপনারা বুঝতে পারবেন না, যত প্র্যাকটিস করবেন তত আপনি বেটার হবেন, এটাই আমার মেন কথা। স্যার খুব সুন্দর লেগেছে আজকে ক্লাস করতে, থ্যাংক ইউ স্যার, ভেরি 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 থ্যাংক ইউ। স্যার আমার সিএসএস ন্যাভিগেটরটা কবে শিখবো? ন্যাভিগেটর বলে ম্যাম কিছু হয় না, ন্যাভিগেশন বা ওরকম কিছু একটা হয় আপনি বলছেন হয়তো। স্যার একটু কন্টিনিউ করুন না প্লিজ। আর স্যার আজকে পসিবল না, ডিসেন্ডেন্টের পরে আমি যদি চাইল্ডে আসি সবার মাথা গুলিয়ে যাবে, কারণ দুটো টপিকের মধ্যে বেশি ডিফারেন্স নেই। কালকে আমি অবশ্যই কন্টিনিউ করবো, চিন্তা করবেন না। খুব ভালো লাগলো, শুভরাত্রি। হ্যাঁ স্যার অবশ্যই, থ্যাংক ইউ, শুভরাত্রি আপনাকেও। মাইক আশা করি খুলে দেওয়া হয়েছে, একবার আমাকে জানিয়ে দিন মাইক। হ্যাঁ স্যার, খোলা যাওয়া হয়েছে। ওকে স্যার, নেক্সট ডে ক্লাসটা একটু লং করবেন, সবার ক্লাস থাকে স্যার এরপরে, আমি ওই জন্য লং করতে পারি না। আমার তো আমি আজকে রিপিট ক্লাস 2 ঘন্টা ধরে করিয়েছি, তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সবার এরপর ক্লাস থাকে বলে আমি করতে পারি না। কোনো ওয়েবসাইটের কোড কিভাবে রিড করবো ওটা একটা ইলিগাল ব্যাপার স্যার, ওটাকে আমি বলতে পারি না, তো এথিক্যাল ওয়ে জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। ওকে, ফার্স্ট আমাদের শুভগিরি, কি বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম ডিসেন্ডেন্ট কিভাবে হেড প্যারাগ্রাফ অ্যাঙ্কারটাকে ইউজ করবে একটু দেখে দিন স্যার। ডিসেন্ডেন্ট আমরা হেড প্যারাগ্রাফে কিভাবে ইউজ করবো, ওকে চলুন দেখিয়ে দিই। ধরুন আমাদের এতগুলো ডিসেন্ডেন্ট আমাদের আছে, এইটুকু তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই, দাদুর পর বাবা, ওয়েন্ডিল, তারপর আমি, মানে ফিউচার। হ্যাঁ স্যার, ধরুন এটা বুঝতে পারছি। এবার ফিউচারের ভেতর ধরুন আপনি কোনো ট্যাগ রেখেছেন, ধরুন এ ট্যাগ, অথবা আমি আমি আপাতত H1 দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। H1 এর ভেতর আমি রাখলাম এটা একটা ফিউচার জেনারেশন, এটা লিখে রাখি আমি, এটা একটা ফিউচার জেনারেশন অথবা জেন। চেক করি, চলুন দেখা নিয়ে যাক আমাদের আউটপুটটা এসছে কিনা। খুবই বাজে রকম ভাবে আউটপুটটা আসছে আমাদের এখানে, তাহলে এক কাজ করি H6 ইউজ করি, কারণ এখানে আমাদের কালারটা, আচ্ছা এটার জন্য আসছে, ওকে মাই ব্যাড। এটাকে চলুন একটা ছোট করে করা যাক, H6 ইউজ করি দরকার হয়, তাহলে একটু ছোট হবে, ডিপের ভেতর দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কি স্যার, আপনি জিজ্ঞেস করছেন যিনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার ধরুন আমাদের এই H6 ট্যাগটাকে ডিসেন্ডেন্ট হিসেবে সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমরা কি করব, আমরা মজা এখানেই যে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টরের ভেতর আমরা বিভিন্ন রকম অন্য অন্য সিলেক্টরও ইউজ করতে পারি। মানে আমাদের ফিউচারের পর যেহেতু H6 রয়েছে, আমরা এতটা কপি করব, করার পর আমাদের এটা খুব একটা লং আমাদের হয়ে গেছে, নেস্টিং এত লং আসলে হয় না, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা লিখবো একটা এলিমেন্ট সিলেক্টর, মানে আমরা আইডি সিলেক্টরের পর আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি। ইউজ করার পর এটার আমরা কালার চেঞ্জ করে দেবো, ধরুন ধরুন এটা কালার আমি রাখি কিছু একটা ব্লু ভায়োলেট, সেট করব, দেখা যাক চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করব। ওকে স্যার, ঠিক আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, নো হ্যাঁ ইস্যু। স্যার, ক্লিয়ার। ওকে, নেক্সট আমাদের জগন্নাথ সামন্ত, জগন্নাথ বাবু প্লিজ বলবেন।
বুঝলাম স্যার, আমার এই স্কোয়ারটা আসছে না, তোমাদের আমার কোডটা আপনাকে হোয়াটসঅ্যাপ করেছে, একটু দেখে আমি বলবেন আপনাকে অসুবিধা ইস্যুটা হবে? বলে দিয়েছি স্যার, আপনার হয়তো লিঙ্ক ট্যাগটা আপনি ইউজ করেননি, সেই কারণে আপনার হ্যাঁ, আসছে না। না স্যার, লিঙ্কটাও ইউজ করা হয়েছে, আসলে আপনার স্কোয়ারটাই আসছে। নাম্বারের লাস্ট কত স্যার একবার বলবেন প্লিজ? 4848। আচ্ছা 48, আচ্ছা হ্যাঁ আপনি এখন পাঠালেন। স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। গ্র্যান্ডফাদার জেনারেশন, স্যার আইডির মাঝখানে কোনো স্পেস দিলে হবে না, আমি আগেই বলেছিলাম। যখন দুটো সিলেবলের ওয়ার্ড থাকবে তখন একটা ড্যাশ দিতে হবে। শুধুমাত্র ড্যাশ ইউজ করলে আইডির মাঝখানে নাকি স্পেস হবে না? স্পেস হবে না, স্পেসের জায়গায় আপনি একটা ড্যাশ দিন তাহলে হবে। সেটাকেই আপনি সিলেক্টর হিসেবে ইউজ করেন তাহলেও হবে। তাহলে তো স্যার একটু ভুল রকম আসছে কিছু। ভুল রকম মানে স্যার কিরকম বলছেন বলুন? কালার চেঞ্জ হচ্ছে। আপনি স্টাইলে তো কালার চেঞ্জ করে রেখেছেন স্যার। গ্র্যান্ডফাদার তারপর প্যারেন্ট, যেমন দেখুন আইডির মধ্যে আপনি স্পেস দিয়ে জেনারেশন বলে যে ওয়ার্ডটা লিখে রেখেছেন ওটাকে কেটে দিন, শুধুমাত্র গ্র্যান্ডফাদার রাখুন। তারপর আপনি যে সিলেক্টর ইউজ করেছেন সেগুলো তো ঠিকই লাগছে, এবার দেখুন আপনার ঠিকঠাক করে আসছে কিনা। ঠিক আছে, আপনি অন্য কোড থেকে আমি চেক করছি। নেক্সট আমাদের অর্পিতা বণিক, ম্যাম বলবেন প্লিজ। স্যার ওই তখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওই ন্যাভ ট্যাগ যেটা ওই সিএসএস এর ন্যাভিগেশন যেটা বললেন, ওটা স্যার আমাদের সিএসএস এর ক্লাসে আছে তো, মানে টপিকটা মানে আপনি শেখাবেন তো এই ন্যাভিগেশন যেটা সিএসএস এর ন্যাভিগেশন? ন্যাভিগেশন যেটা ওই যে হোম পেজের ওপরে থাকে পরপর মানে যেখানে ক্লিক করলে ম্যাম ওটা এটা। এইচটিএমএল, হ্যাঁ হ্যাঁ ওটা আমরা দেখুন, ওটা আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে অ্যাড করা, অর্থাৎ বুটস্ট্র্যাপের ভেতরে এরকম অনেক কিছু বানানো এলিমেন্ট আমাদের থাকে। ওটা আচ্ছা সিম্পলি আচ্ছা কোডটাকে কপি করে পেস্ট করে আপনি নিজে চাইলেও বানাতে পারেন। কাস্টম আপাতত বুটস্ট্র্যাপে আমি দেখাবো না, কারণ ওটা বানাতে একটু বেশি নেস্টিং করতে হয় আমাদের। তো আপাতত আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যখন দেখবো আপনি বুঝে যাবেন যে কিভাবে ওটা হয় অ্যাকচুয়ালি। ওকে ওকে স্যার ওকে। নেক্সট আমাদের দেবাশিস সেনগুপ্ত, স্যার প্লিজ বলবেন। হ্যালো হ্যালো, বলুন স্যার। স্যার, ওই যে এইচটিএমএল এর যে কোডটা লিখেছেন ওই কোডটাকে একটু যদি ডিসপ্লে করেন, যেটা ওকে দাদু স্যার, বাবা বলে লিখেছেন না, হ্যাঁ 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 ঠিক আছে, ওটা আমি একটু স্ক্রিনশট তাহলে তুলে নিতে পারি। একদম স্যার করে নিন, অসুবিধা নেই। আচ্ছা, ওকে স্যার, আমি নিয়ে নিয়েছি। ওকে স্যার, ওকে, ওকে। থ্যাংক তো অ্যাসাইনমেন্টের কথা বলতে গেলে এটাই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অর্থাৎ ডিসেন্ডেন্ট সিলেক্টরই আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আপনারা সিম্পলি নিজের মতো করে ডিসেন্ডেন্ট সিলেক্টর ডিসপ্লে করে আমাকে পাঠান, সেটাই আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হবে। তাহলে আপনারা ভালো করে ওটাকে ক্লিয়ার করে বুঝতে পারবেন। যাদের ইস্যু মানে কোয়ারি ছিল অ্যাসাইনমেন্ট কি হবে, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট। নেক্সট আমাদের অনিকেত পারিয়া, বলবেন স্যার প্লিজ। হ্যালো অনিকেত পারিয়া। হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে না স্যার, আপনার কথা কেটে আসছে। ঠিক আছে আপনি পরে বলুন, অসুবিধা নেই, আমি ওয়েট করছি। নেক্সট আমরা চলে আসবো আনন্দ মন্ডল। আনন্দবাবু প্লিজ বলবেন। স্যার বলছিলাম যে আপনার নাম্বারটা বলুন, এই অ্যাসাইনমেন্টটা পাঠাবো, কমিউনিটিতে পোস্ট করে দিই, বাট নাম্বারটা জানি না। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার, চিন্তা করবেন না। ভুল থাকলে আমাকে একটু মার্ক মানে করে দেবেন মানে। হ্যাঁ স্যার, আমি সবার ভুল থাকলে আমি সবাইকে মার্ক করে দিই, আমি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না দেখে আমি বলি না কাউকে। ভুল থাকলে অবশ্যই বলে দেবো স্যার, চিন্তা করবেন না। নেক্সট আমাদের রমেশ কুম্ভকর, রমেশ প্লিজ বলবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। আমার স্যার আমি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি, দেখুন একটু। নাম্বারটা বলবেন স্যার একবার, আমার নাম সেভ করা নেই তো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার এখন যায়নি স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমি নেক্সট কি যেতে পারি আপনার আসতে আসতে তখন? হ্যাঁ 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 স্যার। ওকে, নেক্সট আমাদের নেহা মন্ডল। নেহা ম্যাম প্লিজ বলবেন। স্যার বলেছিলাম যে আমার না ডিসেন্ডেন্ট ওই সিলেক্টরের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে। ধরুন আমি দাদুতে ওই যে কালো যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি, ওটাই আমি যতই মানে ডিসেন্ডেন্ট মানে ধরুন আমি বাবা তারপরে আমি তারপরে ফিউচারের দিকে যাই, সেই কালোই দেখাচ্ছে, রংটা চেঞ্জ হচ্ছে না ভিতরে। মানে ম্যাম আপনি কি পরের গুলোকে কালার দিয়েছিলেন? মানে আমি যেমন এখানে করেছি ধরুন, দাদুর পর বাবাকে আমি একটা কালার দিয়েছি, হ্যাঁ হ্যাঁ এগুলো কি করেছিলেন? হ্যাঁ করেছিলাম স্যার, তারপরে হাইড উইথ সব দিয়েছি।
ঠিক আছে ম্যাম, আপনি কোডটা আমাকে একবার ছবি তুলে পাঠাবেন, আমি আপনাকে ইস্যুটা আমি ক্লিয়ার করে দেবো, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক হাইট উইথ সবার মধ্যে সেম নেই তো, ওটা একবার দেখে নেবেন। হ্যাঁ, হাইট উইথ ওটাও সেম যদি থাকে অসুবিধা হবে, আমি ওই জন্য বলছিলাম। প্রথমটায় দিয়েছিলাম 400 px, তারপরে সেকেন্ডটায় 300 px, তারপরে দিয়েছিলাম 200 px, তারপরে 100 px দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার হয়তো কোনো ইস্যু এসছে, আমি দেখে দিচ্ছি, চিন্তা করবেন না। সিএসএস এবং এইচটিএমএল দুটোই পাঠাবেন ম্যাম, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। আপনি পাঠান, আমি দেখে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের সন্দীপ বৈদ্য। সন্দীপ বাবু প্লিজ বলবেন। এই ইন্ডেক্সের একটু কোডটা একটু দেখাবেন। এইচটিএমএল এর কথা বলছেন আসলে, দেখে নিন। স্যার আপনার সঙ্গে আমার এবার ঠিকই আছে, কিন্তু যে কোনো একটারই কালার আসছে। যে কোনো একটার কালার আসছে স্যার, আপনি সেন্ড করেন। আপনি কি সেন্ড করেছেন আমাকে কোড? প্রথমে তো সেন্ড করেছিলাম, আপনি আপনি বললেন যে ওই আপনার আইডির কিছু প্রবলেম হতে পারে। এবার আপনার সঙ্গে আমার স্যার উনি মনে হয় লিঙ্ক করেননি, ওই কারণে এটা প্রবলেম দেখাচ্ছে। লিংক করেছেন কিনা স্যার দেখবেন একবার, মানে আমরা লিংক তাহলে কোড পাঠান, আমি আপনাকে রিভিউ করে দেবো, চিন্তা করবেন। ইস্যুটা আমি বলে দেবো কোথায়। নাম্বার কোনটা? 5680 দেখে নিন, আমি চ্যাট বক্সে দিয়ে রেখেছি, একবার জিজ্ঞেস করেছিলেন তো তার জন্য। একজন পাঠিয়েছেন ছবি, কিন্তু তার দাদু বলে যে ডিপটা ইউজ করেছেন, তার মানে সরি স্টাইলটা ইউজ করেছেন, সেখানে একটা সেমিকোলন পড়েনি। মানে উইথের পর টিএসএস এর ক্ষেত্রে সেমিকোলনটা খুবই জরুরি, এটা একবার মাথায় রাখবেন সবাই। টিএসএস এ যদি সেমিকোলন আপনারা না জান, তাহলে ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। সবকটার ক্ষেত্রে একটা করে সেমিকোলন, অর্থাৎ এটা মানে টিএসএস এর ভেতর এই যে সেমিকোলন গুলো, এগুলো সবসময় দেবেন। যিনি পাঠিয়েছেন 2126 বলে যার নাম্বার, তো তিনি একবার মার্ক করে নেবেন। রমেশ বাবু আপনি তো? হ্যাঁ স্যার আপনার ওইটাই প্রবলেম, মানে আপনার সেমিকোলন গুলো আপনি দিতে ভুলে গেছেন স্যার। স্যার সেমিকোলন গুলো দিচ্ছি, বাট স্যার সমস্যাটা কি হচ্ছে জানেন? বলুন। এক মিনিট আমি দিয়ে দিচ্ছি। তো এইচটিএমএলটা একবার পাঠাবেন, ছবি তুলে আমি দেখে দিচ্ছি। ও স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার সেমিকোলন গুলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। মোস্ট ওয়েলকাম। তো যিনি বাকি সন্দীপ বাবু, হ্যাঁ সন্দীপ বাবু বলছেন কিছু, বলে নেবেন। সন্দীপ বাবু হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন স্যার, আনন্দবাবু বলুন। বলছি যে স্যার র্যাপলিটে কিভাবে কমেন্ট নামটা করা যায় ওটা একটু বলে দিন। রেপ্লিটে স্যার কিবোর্ড যেহেতু আমাদের থাকে না, তো ওটাকে আমরা একবারে মানে যেভাবে আমরা কিবোর্ডে করি ওটা করতে পারি না। সিএসএস এর কথা বলছেন কি? হ্যাঁ কি বলছেন? সিএসএস এর কথা বলছেন কি? কমেন্ট নামটার কথা বলছি। হ্যাঁ আচ্ছা, র্যাপলিটে ওটা কমেন্ট কোন নামটা language? কোন সিএসএস না এইচটিএমএল CSS স্যার, কোনটায় কমেন্ট? আমরা তো করি HTML সরি ওকে, HTML এখানে যে আপনি কমেন্ট আউট করতেন। এইচটিএমএল এ কমেন্ট আউটের জন্য সিম্পল আপনি কোন একটা ট্যাগ নিন। ধরুন আমি এখানে একটা h1 ট্যাগ নিচ্ছি, h1, তার ভেতর আমি লরেম দিয়ে দুটো ওয়ার্ড লিখছি। কি করবেন, এই h1 ট্যাগের আগে গিয়ে আপনার কার্সারটা নেবেন, নিয়ে এখানে গিয়ে একটা এই অ্যাঙ্কার মানে অ্যাঙ্গুলার যে ব্র্যাকেট থাকে সেটা দেবেন, একটা দেবেন আমাদের এই বিস্ময়বোধক চিহ্ন, তারপর আপনি দুটো ড্যাশ দেবেন। আমার এখানে কমপ্লিট করে দিচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, কিন্তু আপনি লাস্টে যে অ্যারোটা থাকবে সেটাকে ওর পরে দেবেন, মানে এরকম কিছুটা দেখতে লাগবে। ছেড়ে দিন, আমি একটু স্ক্রিনশট মেরে নিই। নিন স্ক্রিনশট মেরে অপশন নিন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আশা করি সবার কোয়ারি ক্লিয়ার। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। কোডটা পাঠিয়েছে একটু দেখুন। স্যার কত নাম্বার লাস্ট আপনি বলবেন? যাবে দেখে নেবেন স্যার। হ্যাঁ অবশ্যই, আমি রিভিউ করে দেবো, চিন্তা করবেন না। নাম্বার কোনটা একটু বললে ভালো হতো। আবার মেরেছে ফোন করেছে কোডটা পাঠালাম, দাঁড়ান। এইভাবে, মানে তোমার কি মনে হয় এইভাবে মানে আপনার কি প্রবলেম এসেছে কোনো? কোনো আমার কালার চেঞ্জ হচ্ছে না, একবার দেখে নেবেন। কোনো কারণে আচ্ছা, আমি আমারও দেখে সেম কালার চেঞ্জ হচ্ছে না। মায়ের আচ্ছা, আচ্ছা, ম্যাম, আমি দেখছি। তেল নুন যা নিত্য প্রয়োজনীয় পারলে অন্তত 1 মাস এনে ঘরে রাখতে। আরে বাইরে একটু কথা কম করো। আচ্ছা, আপনি পাঠিয়েছেন একবার, ব্ল্যাক আছে, কালার চেঞ্জ হচ্ছে না। 3 দিনের কারফিউ দিয়েছে, কালকে H2 আপনি ইউজ করেছেন। তোমার মনে হয় হাসিনা সরকার টেকার কোনো ওয়ে আছে? প্রত্যেকটা ব্যাংক আচ্ছা, ফাঁকা, রেড জোনে। আপনি কি ম্যাম এক লিংক করেছেন, মানে লিংক ট্যাগটা আপনি আমি দেখতে পাচ্ছি না যে হেডের ভেতর লিংক আছে কিনা। ওরাও গ্রিন জোনে আছে। স্যার লিংক তো করেছি, আগেরগুলো সব হচ্ছিল। 54টা ব্যাংকের মধ্যে শুধুমাত্র H2 ইউজ করেছেন, ইন্ডিয়ান ব্যাংক বাট আছে, তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আছে। আচ্ছা
ঢাকা আপনি কমেন্টের ভেতর কমেন্ট করে রেখেছেন, মানে উপরে দেখুন একটা ফাঁকা একটা কমেন্টের কোড রয়েছে, মানে একটা স্টার দিয়ে একটা হ্যাশ রয়েছে, মানে সরি স্ল্যাশ রয়েছে, ওটাকে একবার মুছে দিয়ে দেখুন তো কাজ করে কিনা। সব মানে এরা কি করেছে, এরা সব খেয়ে ফেলেছে। H2 যে সিলেক্টর তার উপরেই দেখুন একটা নীল কালারের একটা স্টার এবং তার সাথে একটা সাদা কালারের একটা স্ল্যাশ রয়েছে, ওটাকে একবার মুছে দিয়ে দেখুন কাজ করে কিনা। ঘাটায় কি করে এরা, সব পয়সা খায়। সেদিন শুনলাম যে 5 কোটি টাকা লোন নিয়েছে, 1 কোটি হ্যাঁ, টাকা স্যার, কাজ ট্যাক্সের লোকেরা করছি। পেয়েছে আর 4 কোটি Okay, ma'am. টাকা সেই লোক পেয়েছে। একজন বলছেন অ্যাকোয়া কালারটা আসছে আর বাকিটা আসছে না। দেখি আপনার কোথায় প্রবলেম আছে। গ্র্যান্ডফাদারের পর প্যারেন্টস, তারপর ফিউচার। ওকে, ইএসএস সুমনেরদের ব্যাংক আছে, নইলে আর সব ব্যাংক প্যারেন্টস এর। স্যার প্যারেন্টস এর আপনি পি বড় হাতে দিয়েছেন আইডির ভেতর, কিন্তু আপনি সিএসএস এর ভেতর পি ছোট হাতে দিয়েছেন। ওটাকে আমি বলেছিলাম কেসিং ম্যাটার করে সিএসএস এ, তো যেটা ছোট হাতে রয়েছে ওগুলোকে সব বড় হাতের করে দিন, ঠিক হয়ে যাবে। মারাত্মক একটা দুটি 148 লাস্টে কাপ, হবে নামটা একবার দেখে নিই। 3 দিন সাধারণ অলরেডি Okay. ব্যাংক কোনো পয়সা নেই, কারণ আশা করি clear? প্রবাসীরা পয়সা দিচ্ছে না। সন্দীপ বাবু কিছু বলতে চাচ্ছিলেন, বলুন। ক্যাপিটাল লেটারে করবো? মানে ওদের গোষ্ঠীর লিংক কোনটা ম্যাম? মানে বেরোচ্ছে। বলছিলাম যে দেখুন আমি এই যে বললাম না একটা কালোই দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপে এক্ষুনি পাঠিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা, কালো। এক মিনিট। বলছি এগুলো হ্যাকাররা করছে, আর কারা করবে? ক্যাপিটাল লেটারে মানে ম্যাম কোনটা কথা বলছেন? ক্যাপিটালে করবে? বাংলাদেশ বেরিয়ে যাবে কেন সবার মানে সে ওই দাদু বাবার ওই জায়গাটা। না না, ওটাকে স্মল লেটারেই লেখা উচিত অ্যাকচুয়ালি, কারণ সবসময় আমাদের কিবোর্ডে যখন আমরা টাইপ করি তখন ওটা ছোট হাতে স্মল কেসেই টাইপ হয়। সেই কারণে সিএসএস এর যত আইডি যত ক্লাস সব স্মল কেসিংয়েই চলে। তো যারা বড় হাতে দিয়ে সিএসএস এর ভেতর বড় হাতে দিচ্ছেন, তো তাদের জন্য একটু ইস্যু হতে পারে, সেই কারণে আমি বড় হাতের ইউজ করছি না এতদিন ধরে। তো ওটা একবার মেক শিওর করবেন সবসময় যেন ছোট হাতের ইউজ করে, তাহলে ওটা আপনাদের বেশি ভালো চলবে আমরা অ্যাকচুয়ালি, পচাতো। মানে ইস্যু পরে করবেন, এটাই ব্যাপার। দাদা বলছি আপনার থিমটা কি ইউজ করছেন? এটা গিটহাব ডার্ক ডিমড। আচ্ছা ঠিক আছে। এখানে দেখবেন গিটহাব আপাতত গিটহাব ডার্ক রয়েছে, মানে এখানে স্ক্রোল করে আমি চেঞ্জও করি মাঝে মধ্যে, যেটা যখন ইচ্ছা তাই। ওকে অনিকেত পারিয়া, আপনার নেটওয়ার্কের ইস্যু এখনো হয়তো সলভ হয়নি, একবার বলবেন খুলে মাইকটা। শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলুন। বলছি স্যার ক্লাস ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। কিন্তু ও স্যার একটা কথা বলবো। বলুন। কালকে একটা দেওয়া পাঠিয়ে দেবো স্যার, চিন্তা করবেন না, আপনার পরীক্ষা আমিই নেবো, আপনাকে শিখিয়েও আমিই দেবো, তো টেনশন করবেন না, আমি পাঠিয়ে দেবো, চিন্তা নেই। কথা স্যার বলবেন না কাউকে যে আপনি শেখাচ্ছেন, এটা আমার আমাদের আলাদা করে শেখাচ্ছেন। আপনি নিজে সবার সামনে বলছেন স্যার, আমি কাকে কি বলবো? আমি ফোন করি যখনই আমি পাই না, এবার আমি যখনই সন্দীপ বাবু আপনাকে কিছু বলার আছে, প্লিজ বলবেন। স্যার বলছিলাম যে আমার এই লাস্টের নম্বরটা স্যার 884 আছে, একটু স্যার প্লিজ দেখে নেবেন, দেখবেন 8 এর পরিমাণটা বেশি আছে নাম্বারে। 884, হ্যাঁ স্যার, 9 হ্যাঁ ম্যাম দেখতে পেয়েছি, পেয়েছি ম্যাম, পেয়েছি। ওটা একটু প্লিজ দেখে নেবেন, হ্যাঁ মানে ওটা ম্যাম হচ্ছে আপনি না। দেখুন, আমি বলেছিলাম যে দাদুর পর বাবা যখন লিখছেন মাঝখানে একটা করে স্পেস দেবেন, আপনার ওটাই প্রবলেম। মাঝখানে স্পেস মানে বুঝতে পারলাম না। সিলেক্টারে সিএসএস এর ভেতর আপনি দেখুন দাদুর